আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলতে আজকে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে নানবো। তো শিং মাছ দিয়ে আলু দিয়ে তা ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে। তো চলেন আমি কিচেনে চলে যাই। তো আমি কড়াইটা বসায় দিচ্ছি, এখনও তেল দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি আর দিব 1 চামচ রসুন। আজকে আমি শিং মাছ আনবো টমেটো দিয়ে আর আলু দিয়ে, মানে শিং মাছ দিয়ে আলু দিয়ে জল জল করে নানলে খুব স্বাদ, খুব মজা আর শরীরের জন্য অনেক উপকার। শিং মাছের এমনি তোমার মানে ভিটামিন পুষ্টিকর খাবার, এটা ভালো। 1 চামচ জিরা, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষায় নেব। মশলাটা কষা নিয়ে গেছে, দেখেন টমেটো আর আলু। আলুটা টমেটোটা কষায় নেব। এটার সাথে আমি শিং মাছটা দিয়ে দিব, শিং মাছটাও কষায় নেব। এই দেখেন কত বড় বড় শিং মাছ, মোটা মোটা। এটার সাথে আমি কষায় নেব একসাথে। দেখেন আমার কষানিটা হয়ে গেছে, আমি পানিটা দিয়ে দিব। দেশি কই মাছ দিয়ে জোর জোর করে নানলে খুব স্বাদ। শিং মাছ হচ্ছেন, শিং মাছটা মানে আলু দিয়ে জোর জোর করে নানলে খুব স্বাদ। আমি ঢাকনাটা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে দেয় 30 মিনিট পরে আসতেছি। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, তখন আমি নামায় ফেলবো। এই দেখেন কত ওয়াও, কি মজার একটা গ্যারান বেরিয়েছে। ভাইয়েরা বোনেরা শিং মাছের জল যদি না খাইছেন আন্যেরা টকবেন। আন্যেরা শিং মাছ দিয়ে আলু দিয়ে জল করে নানবেন, সেই স্বাদ, সেই মজা। তখন আমি নামায় আপনাদেরকে পরিবেশ করে দেখাইতেছি। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামায় ফেলেছি। তো দেখেন আমার শিং মাছের তরকারিটা মশলা দেখেন কত সুন্দর কালার। দেখেন দেখেন তাজা শিং মাছ তো টমেটো দিয়ে আলু দিয়া ফাইনা ফাইনা জল নানলে খুব স্বাদ, খুব মজা। এগুলো বেশি হলাম শিং মাছ যারা বাতের মানুষ, মানে শরীর হাতে ব্যথা, ওরা শিং মাছের জল খাইলে ওদের ব্যথা মানে বাতের ব্যথা চলে যাবে। শিং মাছ বা কই মাছ, মাগুর মাছ এগুলোর জন্য রক্তের জন্য অনেক পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়। তা আমি কি করছি, আমি এটা আলু দিয়ে টমেটো দিয়ে জল হয়ে নিচ্ছি। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তো ভিডিওটাই হতো। আসসালামু আলাইকুম।